এই দেখো আজকে তোমার জন্য কি বাজার করে নিয়ে আসিছি। কি বাজার নিয়ে আসছো? তোমার খুব পছন্দের একটা জিনিস। কি সে? আচ্ছা দাঁড়াও দেখাই। এই দেখো তোমার পছন্দের হচ্ছে কলার মোচা। ভালো হয়েছে। অনেক কষ্ট হবে এটা বেছে আনতে রোজার দিনে। তবে অনেক টেস্টি করে রান্না করব, যা একবার খেলে লোকে বারবার খেতে চাইবে। হ্যাঁ, রান্না করো, রান্না করলে বোঝা যাবে খেয়ে কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। কলার মোচাটা প্রথমে আমি বেছে নিব। আজকে আমি এটা নিয়েছি পাকা কলার মোচা, কারণ কাঁচা কলার মোচা কিন্তু তিতা লাগে। আপনারা যখন কিনবেন একটু দেখে শুনে বুঝে কিনবেন। এবার কলার মোচাটা সুন্দর করে বেছে নিব। ভিতরে একটা শক্ত কাঠির মতো থাকে আর একটা পেঁয়াজের খোসার মতো থাকে, এই দুইটা জিনিস ফেলে দিতে হয়। যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন জানেন না তাদের জন্য এই দেখানো। আর ভিতরে দুই একটাতে একটু কালো অংশ আছে, ওটুকু আমি ফেলে দিয়েছি। তারপরে কলার মোচাটা সম্পূর্ণ বেছে ধুয়ে তারপরে এবার আমি একটু হলুদ, লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এটা অনেকে কুচি করে রান্না করে খায়, কিন্তু আমি যে প্রসেসে করব সেটা হচ্ছে আমি শিলপাটায় বেটে নিব। সিদ্ধ করে এই যে একটু হালকা ঠান্ডা হলে আমি শিলপাটায় মিহি করে বেটে নিব। এভাবে আমার আম্মা রান্না করতো, তো এই রান্নাটা অনেক টেস্টি হয় খেতে। তো শিলপাটায় আমি সম্পূর্ণটা বেটে নিলাম, আমার বাটা হয়ে গিয়েছে কলার মোচাটা। এবার কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা দিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন এটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে অনেক টেস্টি হয় রান্নাটা। দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে, তা না হলে ডিম দিয়ে একটা আষ্টে গন্ধ আসবে। দিলাম আদা বাটা, হলুদ, লবণ, এটা দিয়ে ডিমটা আবার একটু ভেজে নিলাম। তারপরে সেই বাটা কলার মোচাটা দিলাম। এটা দিয়ে চুলার জালটা কিন্তু আস্তে রেখে শুধু নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর সামান্য দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এটা দিলেও একটু সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে তেল উঠে আসা পর্যন্ত অনেকক্ষণ একদম নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে, মানে পানি থাকা যাবে না। তো এই তো কথা বলতে বলতে আমার কলার মোচাটা রান্না হয়ে গেল। দেখেই তো মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। দেখি টেস্ট করে কেমন হয়েছে। কলার মোচা আসলে এইভাবে রান্না করলে খেতে মানে খুবই ভালো লাগে। আপনারা যারা কলার মোচা মানে খেতে চান না, অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে সিদ্ধ করে বেটে এরকম সুন্দর করে ভুনা করে খাবেন, এই রেসিপি দেখে আশা করছি ভালো লাগবে। এ বলো কেমন লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে, খুবই মজা লাগছে। খুবই মজা হয়েছে। অনেকদিন পর অবশ্য আজকে বাজারে পেলাম মানে কলার মোচা। আর আমারও পছন্দ, তোমারও পছন্দ, যদিও রোজার মাস, তা ভাবলাম যে নিয়ে যায় আর কি। রান্না করতে কিন্তু অনেক কষ্ট এটা, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। আর রোজার সময় এরকম তরকারি হলে কিন্তু মানে ভাত একটু বেশি খাওয়া যায়, মানে একটু তৃপ্তি করে আসলে খাওয়া যায় আর কি। তো যাই হোক, সবাই এই কলার মোচার রেসিপি দেখে বাসায় বানিয়ে খাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।